আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম বহু পুরনো ঐতিহ্যবাহী ক্ষীরোদ কাতলা। খেতেও সুন্দর, দেখতেও ভালো। প্রথমে আমি মাছটা খুব ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি শুধু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে একটু গোলমরিচ আমি গুঁড়ো করে রেখে দিলাম সাইডে। তারপরে আমি কড়ায় প্যানেতে নিয়ে নেবো একটু সাদা তেল। মূলত এটি সাদা তেলেই রান্না হবে এবং ঘিতেও হয়। আমি প্রথমে সাদা তেলে মাছটা একটু খুব ভালো করে ভেজে নেব। নুন মাখানো মাছটা, মাছে কিন্তু আমি নুন দিয়ে মাখিনি, যেহেতু নুন হলুদ দিয়ে ধুয়ে রেখেছিলাম, তাই জন্য মাছটা এরকম লাগছে দেখতে। তারপরে বেশ সুন্দর করে মাছটা লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর করে মাছটা আমি ভেজে নিয়েছি। মাছটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, দু পিঠ যখন ভাজা হয়ে যাবে মাছটা, তখন আমি মাছটা তুলে নেব। দেখো মাছটা আমি এবার তুলে নিচ্ছি। খুব সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে। খুব স্বাদের এবং খুব সুস্বাদু এই মাছটি রান্না হয়। এবার দেখো মাছ ভাজার তেলেই আমি অল্প একটু ঘি দিয়ে নিচ্ছি। তোমরা কেউ চাইলে শুধু ঘিতেও এই পদটি রান্না করতে পারো। প্রথমে আমি কয়েকটি গোলমরিচ এবং গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে প্রথমে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটোটা কুচি করে নিয়েছি। একটি টমেটো নিয়েছি বন্ধু, এবং এটি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব, যখন দেখবো টমেটোটা নরম হয়ে এসছে তখন আমি দিয়ে দেব একটু লবণ ও সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেব যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম, গোলমরিচ আর 1 চামচ মতন চিনি। এটি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। তারপরে যখন টমেটোটা ভালো করে হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব প্যানে। তারপরে মাছটি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি 1 কাপ পরিমাণ দুধ উপর দিয়ে দিয়ে দেব। এটি দুধেই রান্নাটা হবে। ভীষণ ঐতিহ্যবাহী রান্না। তারপরে দেখো আমি মাছটা খুব ভালো করে এপিট ওপিট করে দেব, তাতে মাছটার দুপাশেই খুব ভালো করে দুধটা লেগেও যাবে। বহু পুরনো এই রান্নাটি। এবার আমি ভালো করে মাছটা নেড়ে নিয়েছি, দুপাশ এদিক ওদিক ঘুরিয়ে মাছটা আমি দিয়েছি। তারপরে মাছটা খুব ভালো করে নেড়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ না, 2-3 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেব। তারপর দেখো অল্প একটু দুধ সামান্য একটু পরে নিয়ে তার সাথে ময়দা বা আটা একটু আমি মিশিয়ে নিচ্ছি, 1 চামচ মতন। আমি আটা মিশিয়ে নিয়েছি, তোমরা চাইলে ময়দাও 1 চামচ মিশিয়ে নিতে পারো, তাতে খুব একটা কোনো স্বাদের হেরফের হয় না। এবার আমি উপর দিয়ে দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেব, খুব নিভা আঁচে রেখে দেব। তারপরে চাপা খুলে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু গোলমরিচ দিয়ে দেব আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর একটু দিয়ে দেব সামান্য ঘি। ব্যাস আমাদের রেডি হয়ে গেল খুব সুস্বাদু ক্ষীরোদ কাতলা। তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা, খুব চটজলদি এই রান্নাটি প্রস্তুত হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে এবং খুব কম উপকরণে এই রান্নাটি হয়ে যায়।
এই রান্নাটি এবার দেখো আমি কি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তোমরা তোমাদের মতন পরিবেশন করো। তোমাদের যদি এই রান্নাটি আমার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধু।